আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, যেটা আমরা মনে করি একটা বাংলাদেশে এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি কি বলে ইন্ডিপেন্ডেন্ট, এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে, এটা তো চলতেই থাকবে। তো সুতরাং এই হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে, এটা তো কোনো জায়গায় থেমে যাবে না। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে, আরো লোকের বিচার আছে, হাসিনার তো বিচার আছেই। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক সেটা তো বোঝা মুশকিল। নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন আমরা আজকে একটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা একটা পরিষ্কার কথা। এই সমস্ত আজকে একটা পরশু একটা আমরা বক্তব্য রাখবো, এর মাধ্যমে কোনো বিচারিক এখন আবার আমরা নতুন কথা শুনতে পাচ্ছি। সুতরাং এগুলোর বলে তো নির্বাচন ব্যবস্থার, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। একদিন যাচ্ছে বাংলাদেশে অনির্বাচিত সরকার, গণতান্ত্রিক আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি এবং ত্যাগ করেছি, একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, তার নির্বাচিত সরকারের জন্য, এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। যারা নির্বাচিত হবে তারা শেখ হাসিনার বিচারের জন্য তো দায়ী থাকবে। নিত্যপণ্যের দাম বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে এবং এটা প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে। এইটা তো আমি সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থনে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে, জনগণের অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে এর মধ্যে, অর্থাৎ জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহি থাকতে হবে। অর্থাৎ আপনার জনগণ একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে কীভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এখানে খালি আইন শৃঙ্খলা বাহিনী আর সরকারি কর্মকর্তারা দেশ চালায় না। দেশ পরিচালনার পেছনে মূল শক্তি হচ্ছে জনসমর্থন পুষ্ট একটি সরকার যখন ক্ষমতায় থাকে এবং তারা যে সিদ্ধান্তগুলো নিতে পারবে, তারা তাদের দৈনন্দিন জীবনে মানুষের কাছে যে জবাবদিহিতা, তাদের এমপিরা বলেন, তাদের দলীয় নেতাকর্মীরা দৈনন্দিন জীবনে তাদেরকে জবাবদিহিতা করতে এবং তারা জনগণের ফিডব্যাক পাচ্ছে। সুতরাং জনসমর্থন পুষ্ট সরকার, পলিটিক্যাল ওয়েট, পলিটিক্যাল মাসেল, পলিটিক্যাল সমর্থন ছাড়া আপনি এই সমস্ত সমস্যার সমাধান করা খুবই কঠিন। জনগণের কাছে বর্তমান সরকারের দায়বদ্ধতা বলে সেইভাবে নির্বাচিতভাবে দায়বদ্ধতা যেটা আছে সেটাও তাদের কাছে নাই। সুতরাং এখানে জনসমর্থন পুষ্ট সরকারের যে শক্তি, যে ওয়েট থাকে, যে পলিটিক্যাল ওয়েট থাকে, এটা ব্যতীত আপনি সফলভাবে আপনি এটা করতে পারবেন না। কারণ আপনাকে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম পলিসি, এগুলো কিন্তু কালকে একদিনের সমাধান না, কিন্তু এগুলো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সমাধান দিতে হবে। এই জন্য আপনি একটি নির্বাচিত জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার থাকলে এই সমস্ত কাজ করতে সরকারের যে শক্তি থাকে পেছনে সেটা কাজ করছে না। সেটা আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা একা দেশ চালায় না, দেশ চালায় জনগণের সমর্থন নিয়ে। একটা সরকার যখন আসে, দেশের জনগণের সমর্থন কিন্তু সেখানে থাকতে হয়। সুতরাং সেই বিষয়টা আজকে অনুপস্থিত।